আমার নবীর জন্য কিন্তু মহিলারা বেশি পাগল ছিল গো বাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদের জন্য বাংলাদেশের অনেক মা পাগল। কেন পাগল জানুনি? আমার ওয়াজ শুনে অনেক মা কান্দে আর দোয়া করে। তোমাদের এই মাহফিলে এমন এমন মা আছে জীবনে আমারে কোনোদিন বাস্তবে দেখে নাই গো বাবা, কিন্তু মা ওয়াজ শুনে কান্দাছে আর বলতেছে, ইলিয়াস রে, তোর মতো যদি একটা সন্তান জন্ম দিতে পারতাম রে বাবা, হয়তো জীবনে জান্নাতে যাব না জাহান্নামে যাব জানি না। তোর মা তোরে পেটে রেখে কি করছিল তাও জানি না গো বাবা। ও মা, আমি বলবো আমার মা জনম দুঃখিনী মা, আমার আলেম বানাইবার জন্য রাতকে রাত যায় নামাজে কাটাইছে। আমার বগুড়া গাবদুলের ভাইরা, তুমি তোমার মাকে এই কথাটা শুনে দিও। আমি যখন মাদ্রাসায় পড়তে চাই নাই, আমি স্কুলের থেকে আসিয়া দেখি আমার মা জোহরের রক্তে যায় নামাজে সেজদায় বসে কান্দে। আমি 12 বছরের বালক, আমি শুধু এতটুকু বুঝতাম আমার মা আমাকে অনেক ভালোবাসে। মা, আমার মা যায় নামাজে মোনাজাতে কান্দে আর বলে, আল্লাহ আমার ইলিয়াসের মনটা ঘুরাইয়া দাও, যেন স্কুল থেকে মাদ্রাসারে বেশি ভালোবাসে। সবাই যেন আমি আমার মায়ের ঋণ কি দিয়া শোধ করবো মা। আজকের মাহফিলের 2 জন সভাপতির আমি বলে যাব, বাবা মায়ের ঋণ পৃথিবীর কেউ শোধ করতে পারে নাই বাবা। এই যে বড় একজন অফিসার ছিল, তারে তুমি জিজ্ঞেস করো তার মা বাবা যখন বেঁচে ছিল এখন আছে কিনা আমি জানি না গো বাবা। দেখো তার চোখ ভরা চশমার ভাগ দিয়া পানি ঝরতেছে কেন জানো? আমরা যখন স্কুল কলেজে পড়ছি, ভার্সিটিতে পড়ছি গো বাবা, তখন আমার মা তো বেঁচে ছিল না। স্যারের মারে জিজ্ঞেস করে তারে দেখো, বৃহস্পতিবার যখন বাসায় যাইতাম আমার মা কত রং বেরঙের খাবার পাকায় আমার। এমন মাই ওয়াজের মাহফিলে আসছে, আমার মায়েরা নিজে একটা শীতের কাপড় কিনে না, ছেলে স্কুলে পড়ে ছেলের সোয়েটার কিনে দেয়। আমার বগুড়ার যুবক ভাইরা রে, ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। আমার মা আমারে মাদ্রাসায় পড়াইয়া লস করে নাই রে ভাই। আমি ঢাকার বুকে একটা মসজিদ করতেছি আমার মায়ের নামে। আমার নিজের রক্ত পানি করা পয়সা বাবা 3 কোটি টাকা চলে গেছে। তোমাদের আজকের মাহফিলের হাদিয়াটাও বাবা মসজিদে দিয়ে তারপরে আমি কিন্তু বাবা মাহফিলে রওনা দিছি। হ্যাঁ যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, ও আমার তালবে আলিম বাবাজিরা, স্কুল কলেজের বন্ধুরা, তুমি কোনদিন মায়ের দিকে কড়া মেজাজে তাকাইও না। মায়ের দিকে একবার রহমতের দিকে তাকাইলে তোমার জন্য একটা কবুল হজের সওয়াব। ওই দিকে 30টা সেকেন্ডের ভিতরে যুবক দাঁড়াইতে পারিস, আমি কোরআন বুকি নিয়ে তোর সাথে ওয়াদা দিলাম, আমার এই মাবুদের কালাম, আমার জান, আমার প্রাণ, আমার এই মাবুদের কোরআন। এখানে দেখবেন হেফজখানা আছে, আছে না? যে 12টা ছেলের মাথায় আমি পাগড়ি দিলাম, তুমি কি জানো
এই মাদ্রাসার কমিটিগুলো জান্নাতে যাবে। এই মাদ্রাসার সভাপতিকে আল্লাহ কিয়ামতের মাঠে নূরের টুপি পরাইব। এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে নূরের টুপি পরাইব আল্লাহ। এই মাদ্রাসার হাফেজ সাহেব যার কাছে হাফেজ হয়েছে তাকে নূরের টুপি পরাবে আমার আল্লাহ। এবং 10 জন মানুষকে বিনি হিসেবে জান্নাতে নিয়ে যাবে এক একজন কোরআনের হাফেজ। তার ভিতরে প্রথম যাকে আল্লাহ গাড়িতে জান্নাতের গাড়িতে যাবে সেটা হলো তার মা বাবা। এরপরে মাদ্রাসার কমিটি, এরপরে মাদ্রাসার জাগাদাতা, এরপরে মাদ্রাসায় দান করতে হবে। বাবা দুনিয়া থাকার জায়গা না। আমি ইলিয়াস রহমান জিহাদি যেই মাদ্রাসায় পড়তাম সভাপতি সাহেব, ওই মাদ্রাসা কোটালীপাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় এক আসন কোটালীপাড়া, গোপালগঞ্জের, আমার গোপালগঞ্জের এক আসন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো কোটালীপাড়া। এই কোটালীপাড়া আমার জীবনের প্রথম মাদ্রাসা। কষ্ট হইতেছে 2 মিনিট। এই কোটালীপাড়া আমার জীবনের প্রথম মাদ্রাসা। তখন আমি 12 বছর বয়স। আমার মা বলছিল ইলিয়াস রে, আর এই মাদ্রাসাটা ছিল আমার বাড়ির থেকে 70 কিলোমিটার দূরে। তখন গাড়ি ঘোড়া ছিল না, ট্রলারে যাওয়া লাগতো। আমি যখন ট্রলারে উঠছি যুবক, মা কারে আমার মা বোরকা পরিহিত অবস্থায়, হাত মোজা পা মোজা লাগানো, তোমার মার মতো টেডি বোরকা না। আমার মায়ের বোরকাটা আমি অনেক দিন রাখছিলাম আমার ট্রাঙ্কের ভিতরে। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম। পৃথিবীতে যেই সন্তান তার মাকে বেশি ভালোবাসে ও একদিন কোটি কোটি টাকার মালিক হবে। পৃথিবীতে যেই সন্তান তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে, ওই সন্তান পৃথিবীর সবচেয়ে বড় বড় দামি দামি পোস্টে চাকরি করবে। পৃথিবীতে যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে সে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, মন্ত্রী হবে, এমপি হবে। ওই টাকলা মুরাদ মার্কা এমপি হবে না, ন্যায় নিষ্ঠাবান এমপি হবে। তাকাও এদিকে। ইলিয়াস রহমান জিহাদির মা বলল, ইলিয়াস রে, আমার সাথে একটা ওয়াদা দিবি বাবা? কি মা? আমি 12 বছরের পোলা। আমার মা আমার সামনে বইয়া এরকম 1 প্লেট দুধ ভাতের মধ্যে হাতটা চেপে ধরে, আমি তোমাদের এখানে বলছিলাম আরো কোন জায়গায় জান, এভাবে হাতটা চেপে ধরে, তোমরা ইউটিউবে শুনছো আমার বাস্তব ইতিহাস, এভাবে হাতটা 1 প্লেট দুধ ভাতের মধ্যে সভাপতি চাইপা ধরে আমার মা বলছিল, আমার দিক তাকা যুবক, আমার মা বলছিল এই দুধ দিয়ে হাউজে কাউসার বানাইব আমার আল্লাহ। আমার দুধের কসম, যেই দুধ খাওয়াইয়া তোরে বড় করছি, আমার দুধের কসম, তুই আমার লাগে ওয়াদা দে কি মা, তুই কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, তুই আলেম হবি। ঠিক আছে মা। আর একটা কথা, কোনদিন যদি টাকার মালিক হস, সেদিন একটা মসজিদ করবি, একটা মাদ্রাসা করবি। যুবক ভাই, আমার মসজিদকে যে তোমরা ভালোবাসো তার প্রমাণ পাইছি তোমাকে এই গাবতলী আইসা। কারণ কি জানো? একটা মা, ছেলেটা জানি কে 5000 টাকা দিল আমার মসজিদে। একটা মা, এই সভাপতি সাহেবের বাসায় যখন আমি ছিলাম, একটা মা তার ছেলেকে দিয়া আমার মসজিদে 5000 টাকা বাড়াইছে। এই মা শুধু হয়তো ইউটিউবে আমার ওয়াজ শুনছে যে ইলিয়াস রহমান জিহাদি মসজিদ করতেছে, 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, কারো কাছ থেকে 1টা টাকা নিয়ে আমি জিহাদি মসজিদে জায়গা কিনি নাই। তোমাদের রক্ত পানি করাই কষ্টের টাকা, আর আমার বাড়ি বেচা দুইটা বাড়ি বেচা টাকা, 3 কোটি টাকা চলে গেছে আমার মসজিদে। কেন করছি জানো? আমার জনম দুঃখিনী মা ওই যে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে, তুই যদি কোনোদিন আলেম হস, টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা করিস, আল্লাহ হয়তো টাউনে বাড়ি গাড়ি করার সুযোগ দিয়েছে, কিন্তু বাবা আমার মার জন্য তো আমি কিছু করতে পারি নাই। আমার রাসূল বলছে যারা মাদ্রাসা মসজিদ করে দিবে আল্লাহ তাকে জান্নাতে ঘর করে দিবে। আমার মায়ের কবরটা জান্নাতে টুকরা বানাবার জন্য আমি জিহাদি মসজিদ মাদ্রাসা এতিমখানা করছি। আমার মসজিদ মাদ্রাসা ভালোবাসে, তার প্রমাণ পাইছি তোমাকে গ্রামে এসে। এক মা অসুস্থ মানুষ, সে আমার মসজিদে 5000 টাকা দিয়েছে, এবং যেই ছেলেটা আমাকে আনছে
ওর নাম জানি কি, মুক্তার। মুক্তার আর বিবি আমার মসজিদে 500 টাকা দিছে। তোমরা আমারে দাওয়াত দিছো, টাকা দিছো ঠিকই, কিন্তু তোমাদের আমার সাথে যোগাযোগ বেশি করে নাই। আমার সাথে প্রতিদিন 2 বার 3 বার যোগাযোগ করছে মুক্তার। এই মুক্তারের বিবি আমারে দেখায় দিছে, ভাইরে কত ভালোবাসতে হয়। যুবক আমি তোর পাও দুইটা ধরছি, আমি যদি পারি আমার মায়ের জন্য এত কিছু করতে, তোর যতটুকু সমর্থন আছে, তোর যতটুকু সমর্থন আছে, তোর যতটুকু তৌফিক আছে, ততটুকু তোর মা বাবার জন্য করব। রাজি আছো না ভাই? রাজি আছো না? তবে সবচেয়ে একটা দামি কাজ করবি, এই কোরআনকে আমি সুমা দিয়ে বলে গেলাম, আমি যদি আমার মার জন্য প্রতিদিন কাঁদতে পারি, আমি আমার বাবার কাছে প্রতিদিন মাপ চাইতে পারি, তুই পারবি না? পারবি না? তুই পারবি না? আমি মাত্র 10টা যুবক চাইব এই মাহফিলে, 10টা যুবক। তুই আমার বন্ধু, আমি যদি জান্নাতে যাই তোকে থুইয়া যাবো, আমি তোকে বন্ধু বানাই মার ছাড়বো। 10টা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বল, হুজুর আমার বাবাই মাঠে আছে। 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছি, দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। তুই যদি ইমাম থানভী রহমাতুল্লাহ হইতে চাস, তুই যদি ইমাম গাজালি হইতে চাস, তুই যদি পৃথিবীর সবচেয়ে বড় লেখক হইতে চাস, আমি তোদের 2টা পাও ধরছি, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? যেই ছেলেগুলা দাঁড়াইছে এই বাপগুলা দাঁড়ান তো। যেই ছেলেগুলা দাঁড়াইছে আপনারা দেখতেছেন, এই বাপগুলা দাঁড়ান। এই বাপগুলা দাঁড়াইতে বলছি। যার ছেলে দাঁড়াইছে আপনি দেখেন, এই বাপগুলা দাঁড়াইতে বলছি, দাঁড়ান। এদিকে আমার দিকে তাকাবা, কোন দিক তাকাবা না, শুধু আমার দিকে। ইলিয়াস রহমান জিহাদি 2011 সালে তার বাবাকে নিয়ে হজ করছে, আলহামদুলিল্লাহ। আমার বাবারে কাবা ঘরে সরদার করে সভাপতি সাহেব, কারণ বাবা বাবাকে নিয়ে হজ করা মানে জান্নাত সাথে নিয়ে হজ করা। আমি বলে যুবক আমার সাথে ওয়াদা দিছে, একটা যুবক যাবি না? মুনাজাত করে, এ লাম্বা, এ ও কই যায় রে? এদিকে তাকাও। আমি আমার বাবাকে কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া আমি আমার বাবারে বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি মাফ না করলে আমার হজ হইব না। তা আমি জিহাদি যদি পারি আমার বাবারে বুকে নিয়ে কাঁদতে, এখানে আমি কয়েকটা যুবক চাইবো, কোন দিক তাকাবি না। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, দৌড় দিয়ে যায় বাপরে বুকের মধ্যে চাইপা ধরে কাঁদতে থাকবি। তোর বাপ যদি তোরে মাফ করে দেয়, ইমাম থানভী রহমাতুল্লাহর মতো তুই বড় আলেম হয়ে যাবে। তোর টাকা পরে খাইবো, তোর চাকরির টাকা পরে খাবে, তোর জন্ম দুঃখিনী মাকে মাফ করে দিবে আমার আল্লাহ, তোর বাবাকে মাফ করে দিবে আল্লাহ, তোকে মাফ করে দিবে আল্লাহ। আমি বলার সাথে যাও তো, দেখো কার বাবা কোথায় আছে, দাও দাও। আমি চিনি না, তুমি তোমার বাবাকে চিনো, যাও আস্তে আস্তে যাও। আল্লাহ তুমি মাফ করে দাও যুবক রে, যা যুবক যা, দেখ তোর বাবা কোথায় আছে, যা আস্তে আস্তে করে যা, আস্তে আস্তে করে যা, আস্তে আস্তে করে যা। হে যুবক কাঁদতে থাক, বাবারে বুকি নিয়ে কাঁদতে থাক। দেখ মাঝখানে দাঁড়ায় ছোট্ট একটা হাফেজ কোরআন বুকি নিয়ে তার বাবাই কাঁদবে। এ আমার আলেম ভাইরা, তালিবে ইলম বাবাজিরা, যুবতী বোন, তোমার মা তোমার কাছে আছে না? একটা দৌড় দিয়ে তোমার মাকে জড়াই ধরে কাঁদবো তো। আল্লাহ দেখো কেমনে বাবারে বুকি নিয়ে কাঁদে। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা? এরাই ময়দানে বসে কান্দে, বাবাই যারে মাফ করে দিছে সন্তানটারে কোরআনের হাফেজ বানায় দিও, বড় আলেম বানায় দিও মালিক রে। এদের সন্তানগুলোকে তুমি ইমাম গাজালির মতো বড় আলেম বানায় দিও। বাবার চোখের পানি কোনদিন বিফলে যায় না, মায়ের চোখের পানি কোনদিন বিফলে যায় না। বসে পড়ো, বসো। বাবার চোখের পানি যারা নিছো তোমরাই বাদশা, জোরে করে আলহামদুলিল্লাহ।
তবে তোমাদের বাবা যারা বাসা নাই, বাসায় যে বাবার কাছে মাপ চেয়ে নেবা ইনশাআল্লাহ। যাদের বাবা বিদেশ থাকে, প্রবাসী, মোবাইলের মাধ্যমে বাবার কাছে মাপ চেয়ে নিবা। বাবা যদি তোমার মাফ করে দেয়, মা যদি তোমার মাফ করে দেয়, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো মা আর বাবা। যদি এরা দুইজন তোমার মাফ করে দেয়, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমার রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। জোরে করে আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا কত গুনাহ করছি মাওলা জীবনে, আল্লাহ 2022 সালে এত সময় আমি কোন মাহফিলে ওয়াজ করিনি। 2.5 ঘন্টার উপরে আলোচনা করছি। 9:15 স্টেজে উঠছি, 9:30 বয়ান শুরু করছি। এখন 12টার বেশি বাজে। 2.5 ঘন্টার উপরে তোমার পাগলগুলি বসে রয়েছে। আমার বৃদ্ধ বাবাজিরা প্রস্রাবে চাপ দিছে, তারপরও যায় না। 2 জন সভাপতি 2 পাশে বসে আছে 3 ঘন্টার উপরে। আল্লাহ দাও না এদেরকে মাফ করে, আল্লাহ দাও না এদের বাবা মাকে মাফ করে আল্লাহ। খাস করে আবার বাবাজিরা চোখের পানি ফেলাই খাইছে। আমি জানি না কার যেন জনক দুঃখিনী মা নাই। আমার মতো কার জানু মা নাই, দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নেই। প্রতিদিন মা পিলে গেলে কত মা কত রং বেরঙ্গের পিঠা বানায় আমারে খাওয়ায়। বুঝাইতে চাই যে হাদিস সাহেব আপনি মার হাতের খাইতে পারেন না, আমি মা পারে খাওয়াই। আল্লাহ আজকেও যারা তোমার পাগল পাগলিরা আমার মসজিদে টাকা দিয়ে আমাকে খাবার খাওয়াইয়া দোয়া চাই যে এই মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আমার খেদমত করছে। আল্লাহ তোমার নবী বলছে যারা মুসাফিরের খেদমত করে তুমি তাদের জান্নাতে খেদমত করবা। এই মাদ্রাসার ছাত্ররা আমার অনেক খেদমত করছে মালিক। আমার রিপন ভাই, আমার মুক্তার ভাই আমার আগায় নিয়ে আসছে। আবার যারা বগুড়া পর্যন্ত আমার আগায় দিবে, এদের সকলের বাবা মাকে তুমি জান্নাতের রাস্তা আগায় দিবে। আল্লাহ তোমার নবী বলছে যারা মেহমানকে আগায় দেয়, যারা মেহমানকে আগায় নিয়ে আসে, যারা রিসিভ করে আগায় দিয়ে আসে, তাদেরকে আপনি জান্নাতে রিসিভ করে নিয়ে যান। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রগুলো আমি যত সময় থাকবো আমার খেদমত করবো, যারা করছে এদেরকে আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো বানায় দেন আল্লাহ। আমি মুসাফির দোয়া করে দিয়ে গেলাম, এই মাদ্রাসা আপনি একদিন দাওরা হাদিস মাদ্রাসায় পরিণত করে দেন। এই মাদ্রাসার হাফেজ সাহেবকে কবুল করে নেন। এই মাদ্রাসার হাফেজ কোরআনদেরকে হক্কানি আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো হাফেজ বানায় দেন। এই মাদ্রাসার মুহতাম সাহেবকে আপনি কবুল করে নেন। আমি যেই বাসায় খাবার খাইছি, যেই বাসায় রেস্ট লইছি, তোমার পাগলের 2টা মেয়ে 1টা ছেলে, আল্লাহ ওরে তুমি ভালো রাখো, ওরে সমস্ত বিপদ থেকে রক্ষা কইরো। আল্লাহ যেই যুবকগুলা মুসাফা করে আমার মসজিদে টাকা দিছে, আমি চিনি না তাদেরকে, তোমার যেই পাগল বান্দি আমার মসজিদে 5000 টাকা দিছে, মুক্তার আমার মসজিদে 500 টাকা দিছে, আমার রিপন ভাই আমার মসজিদে 500 টাকা দিছে, আরো ভাইরা দিছে। আল্লাহ এই মাদ্রাসায় যারা 1 লাখ 1.5 লাখ 50,000 20,000 5,000 10,000 1,000 1 টাকা 2 টাকা 5 টাকা পর্যন্ত দিছে, তাদের দানগুলো কবুল করেন, এদের বাবা মাকে কবুল করেন। আল্লাহ এদেরকে কিয়ামতের মাঠে আমার বন্ধু বানায় দিয়েন। আল্লাহ এদের সবাইকে আপনি বন্ধু বানায় দিয়েন। যে যুবকগুলো আমাকে এখানে আসার পরে ভালোবাসা দিছে, আমার নবীর ভালোবাসা যেন তাদের নসিব হয়ে যায়। আল্লাহ যেই মাদ্রাসা পত্রিকা আয়োজিত মাহফিল,
এই মাদ্রাসাটা আপনি কবুল করে নেন। এই মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবুল করেন। এই মাদ্রাসার যা কিছু দরকার আপনার গাইবেস গানের থেকে পুরা করে দেন। আল্লাহ আমার যে ভাইরা ওয়াদা দিছে তাড়াতাড়ি করে ওয়াদা পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসার বিল্ডিং এর ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ, খাবারের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করেন। গতকালকের সভাপতি আবার মসজিদের টাকা দিয়ে আরেক কাম। আজকের মাহফিলে দোয়া চেয়েছে সভাপতি, দুই পাশে দুই সভাপতিকে কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসার সমস্ত কমিটি বৃন্দকে কবুল করেন, মাদ্রাসার জাকাতদাতাকে কবুল করেন, এই ঈদগার মাঠের কমিটিকে কবুল করেন, এই ঈদগার মাঠের জাকাতদাতাকে কবুল করে নেন। এই বাজারের অনেক দোকানদার ভাইরা ওয়াজের কারণে অনেক কষ্ট হয়েছে, আমার ভাইদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেন। এই দোকানের সব ভাইদেরকে কবুল করেন, এই বাজারের সব কমিটি ভাইদেরকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।